আসসালামু আলাইকুম। গতকালকে এক হুজুরের ওয়াজ শুনলাম। তো ওয়াজে আলোচ্য বিষয় ছিল দ্রুত নির্বাচন কেন এবং কারা চাচ্ছেন। তো এই রেফারেন্সে উনি দুটি উদাহরণ টানলেন। একটি উদাহরণ ছিল পরকাল নিয়ে। পরকালে মুমিন ব্যক্তিরা যারা নিষ্পাপ, তারা আল্লাহ তাআলার কাছে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে দাবি করবেন। কারণ কি, তারা নিষ্পাপ, বেগুনাগার। বিচার হলেই তারা বিচার শেষে জান্নাতের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। ইটস ফাইন। দ্বিতীয় যে রেফারেন্স ছিল সেটি হলো ভালো স্টুডেন্টদেরকে নিয়ে। ওরা ওদের সিলেবাস শেষ করে ফেলছে, ওরা ভালো, যে কোনো সময় তারা কি পরীক্ষা দিলেই পাশ করবেন এবং তারা উত্তীর্ণ হবেন। তো ওয়াজটা ওনার যথেষ্ট ভালো ছিল। আমরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করি, দুইটা উদাহরণের মধ্যে একটা উদাহরণ আমি টানবো না, পরকালের যেটি সেটি আমি টানবো না, কারণ আসলে এই প্রক্রিয়াটা একমাত্র আল্লাহ তাআলার কাছে। এটার শেষে এটার পরিণাম কি এটা আমরা কেউ বলতে পারবো না, আন্দাজ করতে পারি। আর পরীক্ষার যে ব্যাপারটা এটা আমরা বলতে পারি। তো পরীক্ষার বিষয়টি যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা একটু পিছনে যাব। 50 দশক কিংবা 60 দশক কি 70 দশকের দিকে যদি চিন্তা করেন, তখন পরীক্ষা ব্যবস্থাটা কেমন ছিল? তখন আপনার রিটেনে 50% ছিল, মাল্টিপল চয়েজে 50% ছিল। তো মাল্টিপল চয়েজের মধ্যে কিন্তু সকল কারিশমা ছিল। সেটা কীরকম? ওখানে আপনার 4টা অপশন থেকে যে কোনো একটা অপশন, সঠিক অপশনটা কম্পিউটারে দেখতো যে এটা সঠিক আছে কিনা। সঠিকটাতে মার্ক করা হলেই, বৃত্ত ব্রড করা হলেই কি আপনাকে মার্ক দিয়ে দেওয়া হতো। তো অনেক কাছে 4টাকেই সে ব্রড করে দিত। তো কম্পিউটার এখন কী দেখতো? কম্পিউটার দেখতো সঠিকটা মার্ক করা আছে কিনা। তো এভাবে কিছু সময় গেল, দেন এটা জানাজানি হলো, এটাকে আপডেট করে সেটা কীরকম করা হলো যে একাধিক অপশন চুজ করলে সেটাকে বাতিল ঘোষণা করা হতো। তো প্রয়োজনে ভেদে আরও সংস্কার করা হলো, শুধু একাধিক না, যদি সঠিকের পাশাপাশি যদি কেউ ভুলটা চয়েস করতো, বা অর্থাৎ অনেকে আছে যে যে কোনো একটা দিয়ে দিল, ভুলটাও যদি, ভুল মার্কও যদি কেউ করতো, সেটার জন্য কি মার্ক কাটা হতো। তো এইভাবে কিন্তু আপডেট করে আসছে। এখন বিষয়টি দেখেন, এই যে আগের সময়কার পরীক্ষার সিস্টেমটা আর বর্তমান সময়ের পরীক্ষার সিস্টেমটা, এটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে, সংস্কার হয়েছে। তো আগে যারা পরীক্ষা দিত, পরীক্ষার সিস্টেমটা অনেকটা ইজি ছিল, পাস করাটা ইজি ছিল। আর এখন আপডেটের কারণে পাস করাটা ইজি না। তো আমরাও দেখে আসছি গত 53 বছর যারা পাস করছে, যারা ক্ষমতায় ছিল, অদল বদল করে হয় আমি, নয়তোবা তুমি, নয়তোবা ভাইয়ে, এভাবেই কিন্তু গেছে। তো ডক্টর ইউনূস যখন এখন এই পরীক্ষা পদ্ধতিটা, এই নির্বাচন পদ্ধতিটা যখন সংস্কার করে নতুন সিলেবাস আনতে চাচ্ছে, তখনই কিন্তু বিগত দিনের এসে যারা ভালো স্টুডেন্ট ছিল তারা আপত্তি করতেছে। কেন? কারণ বিগত দিনের যে পরীক্ষার সিস্টেমটা আর এখনকার যে পরীক্ষার সিস্টেমটা, এটা একেবারে ভিন্ন হতে চলছে। ওরা আন্দাজ করে ফেলতেছে যে নতুন সিস্টেমে পরীক্ষা দিলেই কিন্তু পাশ করা যাবে না। সো আমাদেরকে পাশ করতে হলে দ্রুত নির্বাচন করতে হবে, দ্রুত পরীক্ষা দিতে হবে, আগের সিস্টেমে পরীক্ষা দিতে হবে। তো এবার বুঝতে পারতেছেন তো কেন দ্রুত নির্বাচন চাচ্ছে তারা? কারা চাচ্ছে? তারাই চাচ্ছে যারা নতুন সিলেবাসকে ভয় পাচ্ছে। যারা ভালো স্টুডেন্ট, তারা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে পরীক্ষা দিতে রাজি আছেন। এবার আমি যদি পরকালের কথাও বলি, যারা বেগুনাগার, যারা নিষ্পাপ, তারা যে কোনো সময় এসে বিচার প্রক্রিয়ার জন্য প্রস্তুত থাকবে এবং যে কোনো সময় তারা এসে নাজাত পাবেন। তো ভালো থাকবে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।